ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিএড কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েনিং স্যালারি কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক চাকরির শুরুতে বেতন কত। এই মুহূর্তে বেসিক পে 57,000, শুরুতেই 57,700 টাকা। তারপর পাওয়া যাবে ডিএ পাওয়া যাবে। তো ডিএটা হচ্ছে বেসিকের, তো বেসিক পে যেহেতু 57,700 টাকা, তো ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো এটা বেসিকের পাওয়া যাবে, 18 ছিল 4% বেড়েছে, টোটাল 22% ডিএ পাওয়া যাবে এই মুহূর্তে। তাহলে টাকাটা হচ্ছে 12,694 টাকা। আর কি পাওয়া যাবে? এইচআরএ পাওয়া যাবে, হাউস রেন্ট অ্যালাউন্স। এটাও হচ্ছে বেসিকের পাওয়া যাবে 12%। তো 12% করলে টাকাটা হচ্ছে 6,924 টাকা। তো ডিএটাও কিন্তু বেসিকের হয় আর এইচআরএটাও কিন্তু বেসিকের হয়। হ্যাঁ, তো আমি টোটাল 22% ডিএ হিসাব করেছি, যেহেতু 4% ঘোষণা হয়েছে তো অবশ্যই দেবেই, ঠিক আছে। তো 18 ছিল, 18 4 22, টোটাল কিন্তু 22% ডিএ নিয়ে কিন্তু আমি এই বেতনটা দেখাচ্ছি এই মুহূর্তে। হ্যাঁ, কারণ 22% ডিএই পাওয়া যাবে। তো এইচআরএ 12%, তাহলে 6,924 টাকা। এই দুটোই কিন্তু বেসিকের, ডিএ আর এইচআরএ। হ্যাঁ, তারপর পাওয়া যাবে কি 500 টাকা এমএ মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? কনভিয়ান্স অ্যালাউন্স, সিএ যেটাকে বলা হয়, 800 টাকা। তো এগুলোই পাওয়া যাবে চাকরি শুরুতে। একটা বেসিক পে, শুরুতেই যে বেসিক পেটা হয় 57,700 টাকা। তারপর ডিএ পাওয়া যাবে 22%, 18 ছিল 4% বেড়েছে, আমি টোটাল 22% ডিএ হিসাব করছি এখানে। তো একটা কথা মনে রাখবে, যখন যখন ডিএ বাড়বে তখন কিন্তু তোমাদের স্যালারিটাও বাড়বে। তো তোমরা নিজেরাও ডিএর হিসাবটা বার করে নিতে পারবে, যে বেসিক যেটা আছে সেটার পার্সেন্টেজ বার করে নেবে। যেমন 22% আমি বেসিকের 22% ডিএ, তাহলে টাকাটা হচ্ছে 12,694 টাকা। ক্লিয়ার? আবার যখন বাড়বে তখন নিজেই তোমরা হিসাব করে নিতে পারবে। তো এইচআরএ এটাও বেসিকের, আর পাওয়া যাবে এমএটা ফিক্সড করা আছে 500 টাকা, আর হচ্ছে কনভিয়ান্স অ্যালাউন্স, এটা সিএ যেটাকে বলা হচ্ছে 800 টাকা, এটাও ফিক্সড। তো এগুলোই শুরুতে পাওয়া যাবে। এগুলো সব কিছু যোগ করে যেটা স্যালারি হয় সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি হচ্ছে 78,618 টাকা, গ্রস স্যালারি সব কিছু মিলে। এবার এই স্যালারিটা কিন্তু পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ, পি ট্যাক্স যেটাকে বলা হয়, 200 টাকা মাত্র কাটবে, 200 টাকা গ্রস স্যালারি থেকে। এই 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটাই, যে গ্রস স্যালারির বাকি টাকাটা থেকে, মানে এখান থেকে 200 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। কত ঢুকবে? 78,418 টাকা। এটা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে ছেটে টোটাল টাকা পাওয়া যাবে, এটাই মানে এটা হাতে পাওয়া যাবে। তাহলে চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি হবে এই মুহূর্তে 78,418 টাকা। এটা ইন হ্যান্ড স্যালারি, মানে হাতে পাওয়া যাবে। আর গ্রস স্যালারি মানে কিন্তু এই যে এটা, হ্যাঁ, সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে, যেমন বেসিক পে, ডিএ, এইচআরএ, এমএ, কনভিয়ান্স অ্যালাউন্স, এগুলো সব কিছু মিলে যে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি, এটাই কিন্তু আসল বেতন, গ্রস স্যালারি। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, যে কিছু মাত্র 200 টাকা কাটবে, এখান থেকে কেটে নিয়ে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। আর অ্যাকচুয়ালি গ্রস স্যালারি কিন্তু এটা। হ্যাঁ, তাহলে গ্রস স্যালারি আর ইন হ্যান্ড স্যালারির পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আরেকটা যেটা কাটবে সেটা হচ্ছে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। সেটা কিন্তু শুরুতে কাটবে না, 1 বছরের মধ্যে কোনো কাটার গল্প নেই, সেটা নতুন যোগ হবে 1 বছর পর। তাও আবার কি, সেটা বেসিকের কিন্তু কাটবে 6% মিনিমাম, মানে 6% তোমাকে কাটাতেই হবে বেসিকের। তো আবার প্রতি বছর আবার অনেক হিসাব আছে, বেতন বাড়ার অনেক হিসাব আছে। হ্যাঁ, তো আবার বেসিক আবার প্রতি বছর আবার 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে, ঠিক আছে। তো 1 বছর পর ওই জিপিএফটা যোগ হবে, কাটার ডিডাকশন হবে, সেটা হচ্ছে 6% বেসিকের মিনিমাম কাটাতে হবে, তার তার উপরে যত ইচ্ছা কাটানো যায়। তো এই ছিল। কিন্তু শুরুতে যে স্যালারিটা পাওয়া যাবে সেটা আমি দেখালাম। হ্যাঁ, প্রথম মাসের বেতন হবে কেটে ছেটে 78,418 টাকা ইন হ্যান্ড স্যালারি, আর গ্রস স্যালারি এটা। আর 1 বছর পর জিপিএফ কাটবে, 6% মিনিমাম কাটাতেই হবে। তো এই ছিল এই মুহূর্তে স্যালারি, জয়েনিং স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।